এই প্রশ্ন মানে এই প্রশ্ন আসলে অনেকের মাঝেই দেখা যায়। এটা আসলে তোমরা তোমরা যখন এই অবস্থানে আসবে আসলে তোমরা ব্যাপারটা বুঝবে যে তোমরা তখন তোমাদের এই প্রশ্ন নিয়ে তোমরাই হাসবে যারা এই ধরনের প্রশ্ন করো। তারা যখন তোমাদের ডেস্টিনেশনে পৌঁছাবা তখন এই প্রশ্ন নিয়ে তোমরাই নিজেরাই হাসবা যে আমি আসলে এটা কি ধরনের প্রশ্ন করেছিলাম। এক একজনের একটা সফলতার আর কি পথ ভিন্ন ভিন্ন, কারোই সেম না। শুধুমাত্র তুমি পরামর্শ নিতে পারো এই আরকি। তো দেখা যাচ্ছে যে একেকজনের অ্যাবজর্ব করার ক্ষমতা একেক রকম। আমি এমনও শুনেছি অ্যাডমিশনের এক ছোট ভাই অ্যাডমিশনে চান্স পেয়েছিল। মানে আমাদের ব্যাচের যারা ছিল তাদের কারোই ফার্স্ট টাইমে হয়নি তো। তো তাদের ব্যাচেই একজন দেখেছিলাম ফেনী পলিটেকনিকে ফার্স্ট টাইমে চান্স পেয়েছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, "তুমি কি পড়েছিলে? মানে সরি, তুমি কত ঘন্টা করে পড়েছিলে যে তোমার পড়াশোনা করেছো যে তোমার ফার্স্ট টাইম চান্স হইছে?" সে বলতো যে সে ২০-২২ ঘন্টা পড়ছে। তো আসলে এটা কি বাস্তবিকভাবে কতটুকু প্র্যাকটিক্যাল, কতটুকু কথা আসলে সে হয়তো এতটুকু বলতে পারে যে সে জাগনা থাকা অবস্থায় মানে শুধু পড়াশোনাই করছে, নাওয়া খাওয়া বাদ দিয়ে। এইটা বলতে পারে। কিন্তু কথা হচ্ছে এই জিনিসটা আসলে স্পেসিফিক উত্তর দেওয়া খুবই টাফ। তবুও আমি দেখতে চাচ্ছি যে এই উত্তরটা মোশাররফ কিভাবে দেয়? মোশাররফ, এটার উত্তর তুমি যদি একটু তোমার ভাষায় দাও। আমি যখন প্রথম গাজীপুরে যাই তো ভাইদেরকে বলতাম যে ভাই কয় ঘন্টা করে পড়বো, কিভাবে পড়বো? তো আমাকে কিছু কিছু ভাই বলতো যে আমি যখন ছিলাম আমি 16-17 ঘন্টা করে বই পড়ছিলাম। তো আমি বললাম ভাই আমি তো অনেক চেষ্টা করেও পারতেছি না এত, তা আসলে এটা কিভাবে সম্ভব? তো ভাইরা বলতে যে হবে হবে। তো আমার ক্ষেত্রে যেটা হইতো যে আসলে এতক্ষণ মানে মানুষ পড়ে, আমার ক্ষেত্রে মনে হয় না এতক্ষণ বই পড়া লাগে। কেউ যদি এভারেজে কনসিস্টেন্সি মেনটেন করে, ডিসিপ্লিন মেনটেন করে 7 থেকে 8 ঘন্টা প্লাস প্লাস করে আর কি, 8 ঘন্টা প্লাস করে, আমার মনে হয় তার জন্য ওটাই এনাফ, যদি সে মনোযোগ দিয়ে ওইটা পড়ে। আর হ্যাঁ, পড়াশোনা হবে শেষে যখন যাবে অ্যাডমিশনের ক্ষেত্রে আমি বলতেছি, যখন আর কি শেষ সময়টা চলে আসবে, 3 মাস 4 মাস এরকম বাকি থাকবে, তখন 12 ঘন্টা 14 ঘন্টা এরকম হয় আসলে। ওইটা আর কি, মানে ওইটা হাই লেভেলের পড়াশোনা আসলে। আমরা যেটা শুনি যে আসলে এত পড়াশোনা কখনোই সম্ভব হয় না। কেননা কেউ যদি নামাজ, খাওয়া দাওয়া বা এরকম একটু করে, একটু রেস্ট নেয়, মানে 5 মিনিট করে এরকমও রেস্ট নেয়, তাও তার তো 5-6 ঘন্টা এমনিতেই চলে যায়। মানে ঘুমের কথা বাদই দিলাম, মানে 4 ঘন্টা 5 ঘন্টা তো এমনি চলে যায় নামাজ এগুলাতে। তাহলে সেই মানে অতটুকু পড়াশোনা আসলে হয় না। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আসলে 8 ঘন্টা প্লাস করে পড়লে আমার মনে হয় এনাফ। আমি এই কথাটাকেই আরকি সবচেয়ে গ্রহণযোগ্য মনে করলাম। তবে আসলে ভালোর কোনো শেষ নাই। তো নিজের সর্বোচ্চটা দিবেন অবশ্যই। আর আমি যারা মুসলিম ভাই আছে তাদেরকে অবশ্যই বলব অ্যাডমিশন সবসময় আরকি নামাজটা বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা প্রার্থনা তাদের যেভাবে আছে সেভাবে করবেন। আর মুসলিম যারা আছেন তারা যদি ৫ ওয়াক্ত নামাজ পড়েন তাদের দিনটা ৫ টা টাইম জোনে ভাগ হয়। আর খেয়াল করে দেখবেন এই ৫ ওয়াক্ত নামাজ যদি আপনি জামাতের সাথে পড়েন তখন এই ৫ ওয়াক্তর মাঝামাঝি সময়টা সবসময় প্রোডাক্টিভ চিন্তা ভাবনাই মাথায় ঘোরাফেরা করবে। এটা আপনারা নিজেরা যাচাই করতে পারেন।